আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সামনে আসছে রমজান। আর রমজানের ইফতারিতে অবশ্যই বড়া আমরা খেয়ে থাকি। আর এই দই বড়া রেসিপিটা অসাধারণ হয় ইফতারিতে খেতে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে ফেলুন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিন কেমন হয়েছিল। তো দই বড়া তৈরি করতে যা যা লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা আমি এখন মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করা ডালটার সাথে আমি এখন দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 চামচ। নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এটা খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নিব। তো পেস্ট রেডি করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে আমি দইয়ের মিশ্রণটা তৈরি করছি। এখানে নিয়েছি আমি 1 কাপ টক দই, দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি স্বাদ অনুযায়ী চাট মশলা, এখানে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে আমি দইটা ফেটে নিব। তো দইটা আমার রেডি হয়ে গেছে। আমি বড়াগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসছে আর তাতে দিয়ে দিচ্ছি একে একে বড়া। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো এটাকে আমি হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি এখানে 1 বোল পানি নিয়েছি আর ভাজা বড়াগুলো পানিতে চুবিয়ে রেখেছি আমি 2 মিনিটের জন্য। দেখুন পানিটা সবটা সোক করে নিয়েছে। এখন আমি আলতো করে চিপে চিপে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। আর এখন দিচ্ছি দইয়ের মিশ্রণটা। এখন দিচ্ছি আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ আর সামান্য লেবু রস দিয়ে একটা চাটনি তৈরি করেছি। সেই চাটনিটার উপর থেকে আমি দিচ্ছি সস। আমি এখানে টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে অন্য সস দিয়ে খেতে পারেন। এই অসাধারণ রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন প্লিজ। দেখুন এত সফট হয় খেতে, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। আসলে এটা বাসায় বানাবেন এবং আপনার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ইফতারে খেতে অসাধারণ হয়। তো বাসায় আপনারা এটা একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন।